এদিকে সিলেটে শুরু হয়েছে বিপিএল প্রস্তুতি। প্রথম দিন অনুশীলন করেছে রংপুর, বরিশাল ও সিলেট। চেনা আঙ্গিনায় বরিশালের হয়ে মাঠে নামার অপেক্ষায় পেসার ইবাদত হোসেন। নিজেদের মাঠের সুযোগ কাজে লাগাতে চায় স্বাগতিক সিলেট। সুস্থ হয়ে ওঠায় রাকিম কর্নওয়ালের খেলার ইঙ্গিত দিলেন ব্যাটিং কোচ তুষার ইমরান। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড আর মাঠের লড়াইয়ে শুরুতেই জমজমাট বিপিএল। রাজধানীর উত্তাপ কি মিলবে চায়ের দেশ সিলেটে? দর্শকদের উন্মাদনার আগে সেখানে শুরু হয়ে গেছে ক্রিকেটারদের প্রস্তুতি। প্রথম 3 ম্যাচের দাপুটে পারফরম্যান্সে রংপুর শিবির আত্মবিশ্বাসী। কাগজে কলমে সেরা দল বরিশালকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার একটা পরীক্ষাও নিয়েছে রাইডার্স। ঐচ্ছিক অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। দলে যতই বড় নাম থাকুক, মাঠের হিসাবটা আলাদা। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল ঢাকায় দেখেছে মুদ্রার দুই পিঠ। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ইবাদত হোসেন এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আলহামদুলিল্লাহ যে 16 মাস পরে খেলতে নেমেছি, আমার ক্যারিয়ারটা আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। শুক্রিয়া যে খুব ভালোভাবে এখন রিদমটাও খুব ভালো আছে। সবার আগে গেলেও রংপুর, বরিশালের মতো এদিন প্রথম অনুশীলনে নামে স্বাগতিক সিলেট। ঢাকায় একমাত্র ম্যাচে হেরেছে। নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর হাতছানি জাকের আলী, জাকির হাসান, তানজিম সাকিবদের সামনে। চেনা আঙ্গিনায় খেলবে সবচেয়ে বেশি 5 ম্যাচ। অনেক ক্রিকেটার আছে, মানসি আছে, টপলি আছে। ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে, প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে, তাহলে সিলেট স্ট্রাইকার্স অনেক দূর যাবে আমার কাছে মনে হয়। সিলেট রংপুর ম্যাচ দিয়ে সোমবার শুরু হবে সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল, রাজশাহী। এই 4 দলের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসও পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচ খেলবে খুলনা, তার আগের দিন নামবে চিটাগং। হাতে বেশ কদিন সময় থাকায় বিশ্রামে 2 দল। ইকরাম হোসাইন, চ্যানেল 24।